এটা গোলমরিচ। ভালো খাওয়া, খেয়ে নে, ভালো খাওয়া, দেখবি এক্ষুনি সর্দি কাশি কমে যাবে। সঙ্গে সঙ্গে ও এসে গেছে, জানলা খোলা হয়নি অথচ তাড়াতাড়ি করে এসে গেল। তুই বসবি কি করে এখানে বল? তুই কি করে বসবি? বা পড়ে যাচ্ছিলিস এক্ষুনি। এইরকম মাথা নিয়ে এলে ঝাল খাওয়া যাবে, কত মাংস দেখো না। হ্যাঁ, এসো না, এটা খেয়ে নে। ভালো করে ছাকুনি। এটা কি পাতাগুলো, খালি তুলসী পাতাগুলো, অন্য কিছু নেই। গরম গরম খেয়ে নে। হ্যাঁ ভালো। না এটা তুলসী পাতা না, সরি, এটা গোলমরিচ। ভালো খাওয়া, খেয়ে নে, ভালো খাওয়া, দেখবি এক্ষুনি সর্দি কাশি কমে যাবে। আর একদম টাটকা কাঁচা হলুদ আছে না, কালকে দেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম, আজকে খেয়ে নে। চামচে করে করে খা, আর গরম গরম খা, তবে হবে, তবে ভালো হবে। খেয়ে নে। বিশাল গরম, গরমটাই খা। কিচ্ছু হবে না, গরমটাই খা, গরম খেলে তবেই সর্দি কাশি কমবে। তো বন্ধুরা, জানো তো ওয়েদার চেঞ্জের জন্য তো এখন সবারই মোটামুটি শরীর খারাপ হচ্ছে, আর তার জন্য আমার মেয়েরও একটু সর্দি কাশি হয়েছে। আর এই কাড়াটা করে দিলে না অনেকটা ভালো থাকে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার এই সাত কখন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। এখন জানো তো কয়টা বাজে? সকাল ওই 9টা 10 বাজে। অনেক আগেই ঘুম থেকে উঠেছি, আর আজকে তো বেশ ভোর ভোরবেলা ওই 4টে নাগাদ বৃষ্টি পড়েছে, ঝড় হয়েছে। তো বাইরের অবস্থা তো খুবই খারাপ হয়ে রয়েছে। আমার মেয়ে জাস্ট স্কুলে চলে গেল, ওর এখন এক্সাম চলছে, আজকে পরীক্ষা হচ্ছে ইংলিশ 2। আজকেও অনেক ভোরবেলাতেই উঠেছে। আর আর আমিও সেই সময়, ও উঠে গেলে তো আমারও ঘুম ভেঙে যায় সত্যি কথা বলতে। তারপরে একটু ঝড় হচ্ছিল, তাই ঘুম থেকে উঠে আগে ফ্রিজ টিজ সব অফ করে দিলাম, ওয়াইফাইটা অফ করলাম, সবই অফ টফ করে আবার এসে শুয়েছি, শুয়ে ঘুমিয়ে পড়েছি। উঠেছি 6টার সময়। সেই সময় উঠে সমস্ত বাসন টাসন মেজে অন্যান্য যে সমস্ত কাজ আছে সব কাজ কমপ্লিট করি, সবার জন্য চা করে, মেয়েকে একটু ওই ওর সর্দি কাশি হয়েছে, একটুখানি ওই তুলসী পাতার রস, আমার বাড়িতে রাম তুলসী গাছ আছে, তো ওই তুলসী পাতার রস করে দিলাম। আমি বললাম যে নে খা, বারবার কাশি হচ্ছে। আর একদম মানে আমার বাড়িতে কাঁচা হলুদ গাছও আছে, তো একদম টাটকা কাঁচা হলুদ দিলে না মানে ওই একদিনেই সর্দিটা কমে যাবে জানো তো। তো তেজপাতা, তারপরে রাম তুলসী, কাঁচা হলুদ, আদা, মধু, গোলমরিচ, আর সামান্য একটু ঘিও দিই। তো আর মধুটাও একদম মানে অরিজিনাল মধু জানো তো। তো এই আর কি, তো এরকম করে একটু জল ফুটিয়ে দিলাম, জল ফুটিয়ে দিয়ে ওকে দিলাম, ওর বেশ ভালো লাগে খেতে। আর ছোটোবেলা থেকে ওকে আমি এগুলোই দিই, খুব একটা ওষুধ দিই না। এতে কি হয়, ওর খুব তাড়াতাড়ি সর্দি কাশিটাও ঠিক হয়ে যায়। আর কালকে জানো তো রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছি, ভিডিও এডিট করতে করতে, এখনও এডিট কমপ্লিট হয়নি। ভাবছি কাজকর্মগুলো আগে সেরে নিই, তারপরে এডিট করব। আর কি বলো তো, আগে থেকে এডিট করতে বসলে কাজকর্ম কিচ্ছু হবে না, এই হচ্ছে ব্যাপার। আর বিছানা টিছানা এখনও কিছু তোলা হয়নি, জানলা খোলা হয়নি, কিচ্ছু হয়নি। তো এখন মেয়ে স্কুলে চলে গেছে, এই ফাঁকে আমি এখন সব কাজ করে নেব। তো দেখতে থাকো। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো পুজো টুজোও সব দেওয়া হয়ে গেছে। ভোরবেলাতে উঠে আগে এই কাজগুলো করে নিয়েছি, মানে অনেকটা কাজ এগিয়ে গেছে। এরপরে যদি ভিডিও টিডিও করতে হয়, ক্যামেরা সেট করলে অসুবিধে নেই, কারণ মানে সকালবেলা থেকে যদি ক্যামেরা সেট করি না, অনেকটা কাজে দেরি হয়ে যায় জানো তো। তো সেই কারণে আর সকালবেলা যেই কাজগুলো এগোনো, সেই কাজগুলো এগিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে ক্যামেরাটা আর কি সেট করব।
তো এখন থেকে তাই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখতে থাকো আমি কি কি কাজ করি। প্রথমেই জানলাগুলো খুলবো, কোনো জানলা খোলা হয়নি, আমার ছেলেকে খাওয়ানো হয়নি। তো চলো আগে জানলাগুলো খুলে নিই। বিছানা টিছানার অবস্থা দেখো, কি অবস্থা হয়ে রয়েছে। বাইরে দেখো, দেখেছো, সঙ্গে সঙ্গে ও এসে গেছে, জানলা খোলা হয়নি অথচ তাড়াতাড়ি করে এসে গেল। তুই বসবি কি করে এখানে বল, তুই কি করে বসবি? জানলা খোলা হয়নি তুই বসে পড়বি? বা পড়ে যাচ্ছিলিস এক্ষুনি, বেরো এখানে আয়, আমি জানলাটা খুলি তারপরে বসবি। আমি জানলাটা খুলি তারপরে বসবি, তুই বসতে পারছিস না। বেরো, ওঠ, বিছানায় আয়। তাহলে যা, পড়ে যাবি, আমার কি আছে, পড়ে যাবি, তোরই লাগবে। জানলা খুলতে না খুলতে অমনি জানলায় উঠে বসছিস, আসবি কি না? বিছানায় আয়, আমি জানলাটা খুলি তারপরে তুই উঠবি। না, হ্যাঁ, জানলা খুলতে দে আগে আমাকে, তারপরে তো। দেখো বাইরেটা, কালকে রাতে ভোরবেলা যে ঝড় হয়েছে, কি অবস্থা দেখো, গাছপালায় একেবারে ভরে গেছে পাতাগুলোতে, দেখেছো কি অবস্থা। আমার উঠোনেরও সেরকম সেম অবস্থা। জানলাগুলো খুলে নিয়ে আগে। জানলা টানলা না খুললে না ঘরের মধ্যেটা যেন একেবারে ঘুমুট হয়ে থাকে। পাতা পড়ে রাস্তাঘাটের কি অবস্থা খালি দেখো। আমার জানলায় নেট আছে তো তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না, এই আর কি। মেয়ে জুতো টুতো যেখানে সেখানে খুলে রেখে দিয়ে স্কুলে চলে গেল। জানলাগুলো খুললে ঘরে তবে একটু আলো ঢুকবে। তো বন্ধুরা, জানলা টানলা সব খোলা হয়ে গেছে। এবার ছেলেটাকে একটু খাইয়ে দিই, ওর খিদে পেয়েছে বলে আমার পাশে পাশে পিছন পিছন রয়েছে, জানো তো। আর জানলা খুললেই জানলায় উঠে যাবে। আচ্ছা জানলাটা খুলতে দিয়ে তারপর তো উঠবি। ও পড়ে যায়, তত বড় চেহারা নিয়ে কি ওইটুকু জায়গায় ধরে ওর, বলো? তো জানলাটা খুললে তাও একটু বসতে পারে, ও ওখানেই বসে সারাক্ষণ ধরে। তো রাস্তার লোকজন দেখে, এই আর কি। তো চলো ওকে আগে খাইয়ে নিই, তারপরে সব কথা হচ্ছে। চলো চলো, খাবে চলো, খাবে চলো, খিদে পেয়েছে, খাবে চলো। তো আজকে জানো তো ভেবেছি জল খাবারে একটু ডিমের ভুজিয়া করে খাবো। তো আমি আর আমার মা, মানে শাশুড়ি মা আর কি, তো সেই কারণে ফ্রিজ থেকে দুটো ডিম বের করছি। আর আজকে তো আমি আমার ছেলেকে মাছ দিয়ে ভাত খাইয়েছি, জানো তো আজকে খেলো না ভাতটা। তো তাই ভাবলাম যে না খেয়ে থাকবে, তো আর একটা ডিমও বের করে নিলাম। ওর জন্য একটু ডিম সেদ্ধ দিয়ে ভাত মেখে খাইয়ে দেবো, আর আমরা ডিমের ভুজিয়া করে নেব। কতটা নুন হলুদ দেবো দেখো, 1 চামচের নুন দাও, হ্যাঁ, আর 1 চামচে হলুদ দাও, দেখো আর হলুদ আর একটুখানি দাও। আর দেবো না, এইরকম মাথা নিয়ে এলে ঝাল খাওয়া যাবে, কত মাংস দেখো না। হ্যাঁ, মাথাটা ভালো, মাথাটা খুব ভালো, কাতলা মাছের মাথা তো বেশি খাওয়া। ওরা তো একদম মুন্ডু রেখ থেকে কাটে। হ্যাঁ। মাছ আমরা যেমন মাছ একটু রেখে কাটি, ওরা কাটে না। ঠিক বাঁধাকপি দিয়ে হবে। হ্যাঁ, বাঁধাকপি দিয়ে করবে। তো বাঁধাকপি দিয়ে খাবে বলে বাঁধাকপি আনতে বলবে। আমি এইটা এখানে চাপা দিয়ে রেখে হ্যাঁ, ওটা ফ্রিজে তুলে রাখছি। রাখবো। হ্যাঁ, তোমার তো হাত একটু, তুমি আমি হাত ফ্রিজে দিয়ে- তুলে রাখো। হাত দিয়ে তুলে রাখবো। আচ্ছা,
খালি ছিল বলে আমি আবার চাপা দিই, হ্যাঁ নোংরা পড়বে না। ডিম সেদ্ধ হবে। হ্যাঁ, আজকে আমার ছেলে ডিম দিয়ে ভাত খাবে, মাছ দিয়ে। খাইনি, মেয়ে খেয়েছে, আবার পুরোটা খায়নি। ও থাক, দুপুরবেলাও খেয়ে নেবে। তো ভাত তো দিয়েছি মাছ দিয়ে, ও তো খেলো না। এই দেখো না, এখন ডিম বসিয়েছি, ডিম দিয়ে ভাত খাবে আজকে। কি বলবো। আর ওর বাবা জল খাবারে খাবে আজকে ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে একটু সর্ষে দিয়ে করে দেবো, রুটি দিয়ে খেয়ে নেবে। আর আমি মা খাবো ডিমের ভুজিয়া দিয়ে রুটি। বিভিন্ন রকম আইটেম আমাদের বাড়িতে হয়। কি বলবো, রান্না করতে করতেই চলে যায় সময়। মা দেখো, এদের ফুল গাছটা একবারে কি ভালো লাগছে, বেগুনি রঙের ফুল হয়েছে, কি ভালো লাগছে। বেগুনি রঙের ফুল হয়েছে গাছটাতে, এত ভালো লাগছে। ছবি তুলেছো? তো বোঝা যাচ্ছে না, দেখো না, এত মানে গাছটা পুরো বেগুনিতে ভরে গেছে। বেগুনি, ছবি উঠছে না? হ্যাঁ কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না। এই তো পুরো বেগুনি ফুলে ভরে গেছে গাছটা, এত সুন্দর লাগছে কি বলবো। এই তো করা হচ্ছে, তো ভিডিওই করা হচ্ছে। এত ভালো লাগছে গাছটা, পুরো বেগুনি ফুলে ভরে গেছে একদম। হ্যাঁ, ডাক পাখিগুলো দেখবে খুব এদিক ওদিক করে, ওরা খাবার, বাড়ির ভেতরে আসে ভাত খাবে বলে। খাবার পাচ্ছে বলেই আসছে। হ্যাঁ, খাবার পাচ্ছে বলেই আসে, নাহলে আসবে? সেই সেদিনে পায়রাগুলোকে দিলু, দুপুরবেলা দুটো পায়রা এসেছে। হ্যাঁ আমাদের এখানে একটুখানি একটা হাঁড়ি করে জল রাখতো, পাখিরা খাবে। কলের তলায় ভাত দিলেই দেখবে ডাক পাখিগুলো আসে, এসে এসে খেয়ে নেয়, ওদের খুব খিদে পায় গো। হ্যাঁ, ডাক পাখি আছে, শালিক পাখি আছে। হ্যাঁ, খিদে পায় না? খিদে পায় খুব ওদের। পাচ্ছে না বলে সেদিনে জলে একবারটি নেমেছিলাম একটুখানি, দে বাবু বলছে, কি বলছে আমি ঝিনুক হয়েছে কিনা দেখ। দেখো তোমার কোন মাছটা নেবো ওকে? ওই তো ভালো মাছ দাও, এই মাছটা দিচ্ছি। হ্যাঁ, আর একটা আছে, হ্যাঁ, দিয়ে দেবো, দুটো মাছ দেবো নাকি? জিজ্ঞেস করো। দুটো মাছই দেবো নাকি একটা মাছ দেবো? দেখো আমি কিছু জানি না, আমি একটাই মাছ খাবো, কি করবো? ফেরতটা খাবি? যেটা খুশি। ভালোটাই দাও, আর একটা মুড়ো করো, বাবা যদি খায়। আচ্ছা মুড়ো দুটোই দিয়ে দাও। আচ্ছা আচ্ছা। আর দেখো ঝোল, জল জল দেবো নাকি? হ্যাঁ, একটু জল দিতে হবে। বাবার জন্য দুটো রুটি করো, বাবার জন্য রুটি দিয়ে দেবো। ময়দা মাখা আছে তো? হ্যাঁ আচ্ছা, একটু জল দিয়ে দিই। হ্যাঁ, একটু জল দিয়ে দিই। নুন দেওয়া হয়নি কিন্তু। নুনটা দিয়ে দেবো এখন। পরিমাণ মতো নুন দিয়ে দাও। দেখো ঠিক আছে। হ্যাঁ, জল দিও। ওই দুটো তুলে রেখে দাও, ওই দুটো এবার যেদিন খাবে আচ্ছা। ভাজা খেয়ে। নুনটা এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নুন দিয়ে দাও। না, ফুটে গেলে উল্টে দেবে একবার। আচ্ছা ফুটে গেলে উপরে একটু তেল ছড়িয়ে দিবে। আচ্ছা। হ্যাঁ, নাও, তোমার বাড়ি হয়ে গেছে। বলবে এখনো হয়ে কি হবে? তো দেখো বন্ধুরা, এখানে ইলিশ মাছ দিয়ে একটু সর্ষে পোস্ত দিয়ে করছি, যেটা আমার বর রুটি দিয়ে খাবে, ও খুব পছন্দ করে। আর এটা হয়ে যাওয়ার পর না একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিই, তাতে বেশ টেস্টটা খুব ভালো হয়। তো এগুলো তো আমার হয়েই গেছে। আর এদিকে ডিমের ভুজিয়া করে নিচ্ছি, আগে ওরটা করে নিলাম, তারপরে আমি আমাদেরটা করছি, জানো তো, কারণ ও তো বেরিয়ে যাবে। আমি ডিমের ভুজিয়াটা চাপিয়ে দিয়ে তারপরে এদিকে রুটি করে নেব, কারণ ও বলল যে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তো সেই কারণে আমি ডিমের ভুজিয়াটা ওখানে চাপিয়ে দিয়েছি, গ্যাসটা সিম করা রইলো, আর এদিকে আমি ওর জন্য রুটিটা করছি। তো রুটিটা খেয়ে বেরিয়ে যাবে, আর মোটামুটি সবাই এখন বেরিয়ে যাচ্ছে, সবাই জলখাবার খেয়ে। আর আমি আর মা থাকবো, তারপরে অন্যান্য কাজ করব।
আর কি হয় বলো তো, যেহেতু ডিম রান্না হলে আমাদের বারবার হাত ধুতে হয়, আমি তাই আর মানে খুন্তিটা দিয়ে যে উল্টাবো সেইটুকু আমার মানে ধৈর্য কুলোচ্ছে না, আমি হাত দিয়েই উল্টিয়ে দিচ্ছি। আর হাতে তো ভালো মতনই ছ্যাঁকা লাগছে, বুঝতেই পারছো। তো কি করব, এখন হাতটা ধুয়ে দেখছি যে না, ভালো মতন হাতে ছ্যাঁকা লাগছে। তো তো সেই কারণে হাতটা ধুয়ে ওই খুন্তিটা নিয়ে এবার করছি, নইলে খুব অসুবিধা হয় জানো তো। আমাদের বাড়িতে ডিম পেঁয়াজ এগুলো মানে এইগুলো সব হাতে মানে সব জায়গাতে এইগুলোতে হাত দিই না আর কি। তো এই ব্যাপার। এদিকে রুটিগুলো দেখো আমার সেকাও হয়ে যাচ্ছে, আর সব কটা রুটি দেখেছো কি সুন্দর ফুলছে। আর জানো তো, এই সকাল থেকে দুপুর পর্যন্ত কি দৌড়াদৌড়ি করে যে আমাদের কাজবাজ করতে হয় জানো না। তো বন্ধুরা, এখন বাজে 11:30 আর মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে। তো এখন স্নান টান সবই করা হয়ে গেছে, রান্না হয়নি, জলখাবারগুলো সব করা হয়ে গেছে, আমি খেয়ে দিয়ে স্নান করা হয়ে গেছে। আর এখন যাব, টোটো দাদা আসবে, এখন যাব মেয়েকে আনতে। তো এসে তারপরে আর কথা বলছি, চলো তাহলে। হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন বাজে প্রায় 7:45 মতো সন্ধে। তো আজকে প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা। উঠেছি কটায় যেন, 5:45 উঠেছি, যেহেতু আজকে আমার টিউশন নেই। আর আমি একদম ঘুমিয়ে পড়েছি, নিশ্চিন্তে ঘুমোচ্ছি, মানে ওঠার কোনো ব্যাপারই নেই। উঠে আর ইচ্ছে করছে না। আর তোমরা তো জানোই যে এই ব্লগটা গেছে, সেই ব্লগটা অনেকটা দেরিতে আপলোড হয়েছে, কারণ এখন সত্যি বলতে ফোন বিশেষ একটা পাচ্ছি না, আমার মেয়ের কাছেই বেশিক্ষণ ফোন থাকছে। কারণ এখন তো তোমরা জানোই যে এখন ম্যাক্সিমাম স্কুলই মানে মোবাইলে সমস্ত লেখা পাঠায়, অ্যান্সার পাঠায়। তো সেই কারণে এবার ও অ্যান্সারগুলো সার্চ করছে এই মানে ফোনের মাধ্যমে। তো যার ফলে আমার বেশি ফোনটা নেওয়াও হচ্ছে না, ভিডিওও করা হচ্ছে না, আপলোড হচ্ছে না, মানে কি বলবো, একটা টালমাটাল অবস্থা। তো এই কটা দিন এখন এরকমই চলবে আমার, সত্যি কথা বলতে। আর ওয়েদারটা এমন মানে বিচ্ছিরি রকম ওয়েদার জানো তো, মানে ফ্যান চালালে ঠান্ডা লেগে যাচ্ছে। আমার তো হট করেই আজকে ঠান্ডা লেগে গেল, বুঝতেই পারলাম না কেন ফ্যান চালাচ্ছি না। আবার গায়ে কিছু দিতে পারছি না, গরম লাগছে। আবার ফ্যান মানে সবসময় না চালালেও গরম লাগছে, কিন্তু ফ্যান চালালেই মুশকিল এখন। তো যাই হোক না কেন, এখন রাত্রিবেলা একটু রান্না ঠান্না করব। ওর বাবা পনির এনেছে কাজ সেরে আসার সময়। তো একটু ভাবছি যে পনিরের কোনো একটা আইটেম করব। তো চলো রান্না ঠান্না করি, রান্না করার পর আবার একটা অনলাইন ক্লাস আছে তারপরে। তো চলো এখন আরও বিশেষ একটা কথা বলবো না, রান্নাটা করে নিই, নইলে আরও দেরি হয়ে যাবে। তারপরে তোমাদের সাথে এসে কথা বলছি, সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। ও কাজ সেরে এসে একটু পনির নিয়ে এসেছিল, সেই পনিরটা ভাবলাম যে একটু রেজালা মতন করব। তো তার জন্য দেখো পনিরটা কেটে নিয়েছি। আর আমাদের বাড়িতে সবাই মোটামুটি পনির খেতে খুব ভালোবাসে, ছানা ভাজার তরকারিও হয়, কিন্তু পনিরটা এখন সবাই খুব ভালোবাসছে আর কি। আর আমি সেই পোস্ত দিয়ে বাদাম বাটা দিয়ে করি, তো বেশ ভালো লাগে। আর এটা আমি পরের দিনও রেখে দিই, একটু বেশি করে করি, বেশি করে আনেও পনিরটা, দেখতেই পাচ্ছ। আর বেশি করে করে আমি পরের দিন রেখে দিই, যার ফলে আমার আর জলখাবারের চিন্তাটা থাকে না, আর সেটা রুটি দিয়ে ওরা খেয়ে নেয়। তো দেখতে থাকো আমি কিভাবে কি করছি রান্নাটা, আশা করছি তোমাদের ভালো লাগবে, সাথে থাকো, পরে আসছি।
তো বন্ধুরা ডিনার হয়ে গেছে আমাদের এখন, আর এখন একটু স্কিন কেয়ার করছি। রাত্রিবেলাটা স্কিন কেয়ার করলে স্কিনটা বেশ ভালো থাকে, তো সেই কারণে এবার আর বেশি ভিডিওটা বাড়াবো না। আর আজকের মতন এইটুকুই, নেক্সট দিন নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তো গুড নাইট, টাটা, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও ভালো থাকবো।